আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই। ওকে। হ্যাঁ, চমৎকার দেখা যাচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ডিসকাশনে। তো আজকে আমরা ফিলামেন্ট নিয়ে কথা বলবো। তো ফিলামেন্ট নিয়ে কিছু বলার আগে আজকে আমরা কি বিষয়ে কথা বলবো সেগুলো নিয়ে প্রথমে একটু সারসংক্ষেপে বলতে চাই। তো ফিলামেন্টের ডকুমেন্টেশনটা অনেক বড়। তো এই ডকুমেন্টেশনটা আমরা কিভাবে পড়তে পারি এইরকম একটা টেকনিক শেয়ার করব। তো আমি তো ধরে ডকুমেন্টেশন পড়াবো না, আমি একটা টেকনিক বলতে পারি। এই ওয়েতে আমি উপকার পেয়েছি, আপনারা হচ্ছে চেষ্টা করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দেন আমরা হচ্ছে ব্লুপ্রিন্ট দিয়ে একটা প্রজেক্ট কিভাবে শুরু থেকে খুব দ্রুত করা যায় ওইটা দেখার চেষ্টা করব। আচ্ছা, তো এটা করব। দেন হচ্ছে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। এই হচ্ছে একটা প্রজেক্ট, এটা আজকে আমরা করব। তো এই প্রজেক্টে আমরা কিভাবে রিসোর্স তৈরি করব, রিসোর্স তৈরি করার সময় আমাদের কি বিষয় মাথায় রাখা উচিত, এগুলো আমরা দেখব। আমরা কিভাবে ইমেজ নিয়ে আসব, এই বিষয়গুলো আমরা দেখব। এভাবে শো করবে। তারপরে হচ্ছে আমরা একটা কাস্টম কম্পোনেন্ট তৈরি করব। তো ওই কম্পোনেন্টে আমরা হচ্ছে এইরকম একটা সিস্টেম থাকবে, সিলেক্টেড। তো বর্তমানে হচ্ছে ফিলামেন্টে শুধু নাম কিংবা আমরা একটা প্রপার্টি দিতে পারি। আমরা যদি ইমেজ সহ দিতে চাই তখন আমাদের প্রবলেম হয়। তো এইগুলা কিভাবে সলভ করব, কিভাবে কাস্টমাইজ করব, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এবং এই আলোচনার সময় আমরা হচ্ছে আরও বেশ কিছু বিষয় খেয়াল রাখবো। পারফরম্যান্সের বিষয় খেয়াল রাখবো। আমরা কিভাবে আমরা হচ্ছে আলোচনার সময় ডিবাগ করব। আমরা হচ্ছে ফিলামেন্টের ভিতরে কিভাবে কাজ করে ব্যাকগ্রাউন্ড প্রসেসিং দেখব। এরকম নানা কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো যাই হোক, আমরা হচ্ছে শুরু করি। তো প্রথমে হচ্ছে ডকুমেন্টেশন নিয়ে কথা বলার আগে আমাদের হচ্ছে আগে ফিলামেন্ট পিএইচপির একটা ডেমো ওয়েবসাইট আছে। তো সেটা হচ্ছে আমরা দেখি। তো প্রথমেই আমরা কয়েকটা বিষয় এখানে নোটিস করব। তো আমি কয়েকটা টার্ম বলতেছি, অ্যা এইটা হচ্ছে খুবই জরুরি। তো এই যে ডেমো ওয়েবসাইটটা, এটা ফিলামেন্ট দিয়ে তৈরি। তো এইখানে আমরা যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা প্যানেল। দ্যাট মিনস প্যানেল হচ্ছে একটা টার্ম। তাহলে এইটা হচ্ছে একটা প্যানেল। তো এইখানে হচ্ছে সাইড বার আছে, একটা নেভিগেশন আছে। আবার আরেকটা টার্ম হচ্ছে নোটিফিকেশন। ওকে। তাহলে প্যানেল, নোটিফিকেশন, দেন এই যে ওয়েলকাম, ডেমো ইউজার, রেভিনিউ, এগুলো হচ্ছে একটা উইজেট। তাহলে গেল কি প্যানেল, নোটিফিকেশন, উইজেট, এগুলো হচ্ছে ফর্ম। তাহলে প্যানেল, নোটিফিকেশন, ফর্ম, উইজেট। আচ্ছা, এখন আমরা যদি এইখানে যাই, এখানে দেখলাম যে আমরা এখানে কি আছে, টেবিল আছে। তাইলে হচ্ছে আরেকটা টার্ম পাইলাম, টেবিল। আচ্ছা, তো আরেকটা পেজে যাই, তো এখানে আবার ফর্ম আছে। আবার দেখেন এইটা হচ্ছে, এখানে কিন্তু টেবিলও আছে। এইটা আবার অন্যরকমভাবে ডিজাইন করা। এইটা হচ্ছে একটা টার্ম, ইনফোলিস্ট। আচ্ছা, আবার ধরেন আমরা এখানে ক্লিক করলাম, তাহলে একটা মডেল ওপেন হইল। এখানে হয়তো আমরা এই যে এটা ক্লিক করলাম, একটা কিছু হইল, এটা হচ্ছে অ্যাকশন। তাহলে আমরা কয়েকটা টার্ম বলছি, প্যানেল, নোটিফিকেশন, উইজেট, টেবিল, ফর্ম, ইনফোলিস্ট, অ্যাকশন। তো এখন আমরা যদি ওদের গিটহাবে যাই, তো দেখি এটা হচ্ছে ফিলামেন্টের গিটহাব। তো এখানে কি আছে, ফিলামেন্ট, তাদেরও এই ওয়েবসাইটের সোর্স কোড, এই দেখেন উইজেড, টেবিল, তারপর হচ্ছে অ্যাকশন, ফর্ম, নোটিফিকেশন, প্যানেল, এরকম আছে। তো এই সবগুলারই কম্বিনেশন হচ্ছে ফিলামেন্ট পিএইচপি। তো এই সবগুলা আলাদা আলাদা একসাথে অ্যাড হয়ে আমরা ফিলামেন্ট পিএইচপি ইউজ করি। তো আপনি যদি ডকুমেন্টেশনে যান, প্রথমেই বার্সাই ভিউ থেকে ওই কয়েকটা টার্ম নিয়ে আপনি হচ্ছে চিন্তা করবেন যে হ্যাঁ, আমাদের এই জিনিসগুলো আছে। তো আপনি টোটাল ডকুমেন্টেশনটা কখনোই একবারে পড়া শুরু করবেন না। আপনি কিছুই আসলে মনে রাখতে পারবেন না। তো আপনাকে বুঝতে হবে আমি কি আসলে ইউজ করব। ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন। তো আপনি হচ্ছে টেবিল বানাবেন। তো যখন টেবিল বানাবেন তখন আপনার হচ্ছে টেবিলে যাবেন। তো ওই যে আমি যে টার্মগুলা বললাম, ওগুলার জন্য আলাদা আলাদা এরকম সেকশন আছে। দেখেন, প্রত্যেকটার জন্য সেকশন আছে। আর এই সেকশনের আন্ডারে হচ্ছে এরকম আছে। তো ধরেন এইখানে কি ছিল, প্যানেল। তো এই প্যানেলের হচ্ছে এই যে প্রত্যেকটা প্রোডাক্ট, আমরা লারাবেলে যেটাকে মডেল বলি, এই মডেল বলি হচ্ছে মডেল, এখানে হচ্ছে প্রোডাক্ট, অর্ডার, এইগুলারে এক একটা রিসোর্স বলা হয়। তো এগুলো তো সব প্যানেলের আন্ডারে। তো এইখানে আপনি যখন প্যানেল বিল্ডারে কাজ করবেন, তো এখানে রিসোর্স পাবেন। আচ্ছা, তো আপনি মনে করেন ফর্ম নিয়ে কাজ করবেন। তো ফর্মে গেলেন, দেখেন আপনি হচ্ছে
ইনপুট, টেক্সট ইনপুট, সিলেক্ট এরকম প্রত্যেকটার জন্য হচ্ছে আছে। তো আপনি যখন একটা প্রজেক্ট করবেন তখন আপনার মনে হইলো আচ্ছা আমার একটা ডেট টাইম পিকার দরকার। তো আপনি হচ্ছে ১ম এ চিন্তা করবেন এটা আমি কোথায় ইউজ করব? এটা কি টেবিলে ইউজ করব? নাকি হচ্ছে ফর্মে ইউজ করব? তো আপনি যদি মনে করেন ফর্মে ইউজ করবেন, আপনি ফর্মে গেলেন, আসার পরে খুঁজবেন, দেখবেন পেয়ে যাবেন। তো তখন আপনি ডকুমেন্টেশন দেখবেন এবং এই একটা, একটা করে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। আপনার যতটুক দরকার। এইভাবে আস্তে, আস্তে আপনি যখন used to হয়ে যাবেন, তখন দেখবেন যে আপনার ডকুমেন্টেশনটা আর এত বড় মনে হচ্ছে না। আপনি সহজেই কিছু খুঁজে পাবেন। তো আপনি ওই যে বললাম, এখানে ক্লিক করলে ট্রিগার হয়। তো এই যে ট্রিগার হইল, এটা তো হচ্ছে একটা হইল। আবার আমরা একটু আগে দেখছিলাম হচ্ছে এটা। তো এখন এইটা কেমনে কাস্টমাইজ করবেন? তো এইগুলো আমরা হচ্ছে আজকে কথা বলবো। তো আমার মূল সারমর্মটা ছিল হচ্ছে আপনি একসাথে সবগুলা ডকুমেন্টেশন না পড়ে আপনি স্টেপ বাই স্টেপ আগে চিন্তা করেন আমি কি বানাতে চাচ্ছি, আমার কম্পোনেন্টটা কি? ওই হিসেবে আপনি ওইখানে যান। ওইখানে যাওয়ার পরে ওটার সাব সেকশন আছে। তো ওইখানে গেলেই আপনি বিস্তারিত বুঝতে পারবেন। এখন আপনার একটা কালার পিকার দরকার, যাবেন এইখানে বিস্তারিত আছে। ওইটা পড়লেন। মানে যখন যেটা দরকার সেভাবে করলে আপনার কাজও হয়ে যাবে, বোরিংও লাগবে না, আর দ্রুত শিখতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমার ডকুমেন্টেশন নিয়ে কথাবার্তা। তো আশা করি আপনারা বুঝছেন। এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আগাতে পারেন ভাইজান, আগাতে পারেন। ওকে। আচ্ছা। তো এখন আমরা হচ্ছে এই ট্যাবগুলা ক্লোজ করে দেই। আচ্ছা, এটা হচ্ছে আমরা তৈরি করব। তো ওকে। এখন আমরা হচ্ছে ব্লুপ্রিন্ট ইউজ করব। তো ব্লুপ্রিন্টটা যখন ইউজ করব, এটা দিয়ে হচ্ছে আমরা সহজেই একটা প্রজেক্টের স্ক্যাফোল্ড তৈরি করতে পারি। তো এই কমান্ডটা যদি আমরা দেই, আমাদের হচ্ছে ব্লুপ্রিন্ট ইনস্টল হয়ে যাবে। তো আমি আমার প্রজেক্টে ব্লুপ্রিন্ট ইনস্টল করে নিয়েছি। তো এটা যেহেতু ফার্স্ট টাইম আমরা ইউজ করব, কারণ এটাতে যে কোডগুলা জেনারেট হবে, পরে যদি আমরা আবার রান করি, আমরা মাঝখানে যদি মডিফাই করি, তখন আবার এই কোডগুলা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা শুধু ফার্স্ট টাইম ইউজ করব। এইজন্য ও যে ফাইলগুলা দিবে ওর জন্য এগুলো আমরা git ignore এ রাখবো। এইজন্য আপনারা এই ২ টা কমান্ড ইউজ করতে পারেন। অথবা আপনি নিজেই git ignore এ লিখে দিলেন যে এইগুলা সে যেন ইগনোর করে। ওকে। এখন আমরা কিভাবে করব? তো আমি যদি আমার রিপোতে যাই, এই হচ্ছে আমার প্রজেক্ট। তো এইখানে এইটা হচ্ছে আমার এই ব্লুপ্রিন্টের OYML ফাইল। এইখানে আমি বলছি মডেল, তার মানে হচ্ছে আমার অথর একটা মডেল আর বুক একটা মডেল। তার মানে একটা অথর এই যে রিলেশনশিপ ডিফাইন করে দিয়েছি। একটা অথরের অনেকগুলা বই থাকতে পারে। আবার বইগুলা অবশ্যই অথরের বিলংস টু হবে। আর যা প্রপার্টি আছে যেমন অথরের নেম, স্ট্রিং, ১০০ লেন্থ থাকবে। এই বাকিগুলা আমরা জাস্ট এইখানে বলে দিয়েছি। আর কিছু না। ওকে। এখন আমরা যদি এখানে যাই, এইখানে এই যে জেনারেটিং কম্পোনেন্টে এই স্ট্রাকচার দেওয়া আছে আপনি কিভাবে কি করবেন। আচ্ছা। তো অ্যাভেইলেবল কমান্ড আপনি হচ্ছে এই যে দেখেন, এইটা যদি আমরা এখন রান করি, তাহলে হচ্ছে এই যে আমি এটা রান করলাম, দেখেন এই ফাইলগুলো ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি দেখি মডেলে আসি, এই যে দেখেন অথর, বুক তৈরি হয়ে গেছে। আমরা যদি মাইগ্রেশন দেখি, এই যে এইটা হচ্ছে বুকের মাইগ্রেশন। আচ্ছা, তো এইখানে হচ্ছে আসলো আমি হচ্ছে সবসময় ফয়েনারি ফর ইউজ করতে পছন্দ করি। আর মডেল হচ্ছে অথর। আর যদি অথর না থাকে তাহলে আমার বই থাকার দরকার নাই। ক্যাসকেড ওকে। এছাড়া ঠিক আছে। আমরা যদি অথর টেবিল দেখি, নেম বায়ু ওই যে যা ছিল সব চলে আসছে। আমরা যদি ভাই মডেলে যাই, হ্যালো? নিশাদ ভাই হার্ট উঠাইছিল একটু, ওনার মনে হয় একটু কোশ্চেন নিতে পারেন। আচ্ছা, আমি আসলে তো ওই স্ক্রিন দেখতে পাচ্ছি না। জি ভাই আচ্ছা আচ্ছা, বলেন। হ্যাঁ। হ্যাঁ ভাই, ব্লু প্রিন্টের কমেন্ট ওইগুলা কি মানে কেস সেনসিটিভ? কোনটা? কমান্ড? হ্যাঁ হ্যাঁ, ওয়াইএমএল ফাইলে যে আমরা লিখতেছি। উম এটা তো আমি সিউর না ওইভাবে। আমি হচ্ছে এইবারের জন্যই হচ্ছে এটা
ইনস্টল করলাম এবং দেখলাম। তো এখানে যেভাবে ছিল ওইভাবেই আমি হচ্ছে আমরা তো ধরেন মডেলগুলা একটু ক্যাপিটালাইজ করে লিখি। আর সবগুলা তো ছোট হাতেরই করি। আমি আসলে ওই যে এটা বড় হাতের দিয়ে আমি টেস্ট করে দেখি নাই। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এক্সপেন্সিভ না ভাই, আমরা যেভাবে নেম দিই ওইভাবেই হবে আর কি। আমরা না মডেল যেমন যেমন ভাই হ্যাঁ, মোবাইলে যে মডেল তৈরি করি ওইভাবেই আর কি, ওই হিসাবে হ্যাঁ, নাম দেওয়া হয়। হ্যাঁ, মানে ধরেন হ্যাজ মেনি এটা ছিল, ক্যামেল কেজে ছিল। তো আমি হয়তো ভুলে হ্যাজ মেনি দুইটাই লোয়ার কেস হয়ে গেল, তো এটা সমস্যা করবে কিনা? আচ্ছা, এটা আসলে টেস্ট করে দেখা লাগবে। আচ্ছা ঠিক মানে আছে। আমি শুধু ডকুমেন্টেশন দেখে জাস্ট করলাম তো। তো হ্যাঁ হচ্ছে হ্যাঁ, এজ কেসগুলো আমি এখনো ভালো করে দেখি নাই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি এটা টেস্ট করব। ওকে। তো আমরা যখন মডেলে আসলাম, ও সব ফিলেবল প্রপার্টি ফিল আপ করে দিল, কাস্ট দিল, এই যে রিলেশনশিপও কিন্তু করে দিল। আচ্ছা, আমরা বুকে আসলাম, সেম, সেম। হ্যাঁ, এইখানে রিলেশনশিপ করে দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি একটু ফ্যাক্টরিতে যাই, অথর ফ্যাক্টরি, হুম, অথরের সব এখানে আবার বার্থ ডেট সে ডেট টাইমই দিবে। কিন্তু যেহেতু এটা বার্থ ডেট আগে হবে, ডেট ডেট পরে হবে, এটা আমরা আপাতত ফর নাও দরকার নাই। এটা আমরা হয়তো পরে করতে পারবো। সরি। আচ্ছা, এইখানে আচ্ছা এখানে দেখেন অথর আইডি সে যখন ক্রিয়েট করবে, একটা যখন বুক ক্রিয়েট করবে সে অটোমেটিক একটা অথর ক্রিয়েট করবে। আচ্ছা, এখন এখানে যখন সিড হয় ডাটা, তো আমরা যদি একটু দেখি ৫ টা করে হচ্ছে সিড হচ্ছে। তার মানে অথর ৫ টা এমনিই হবে, আবার বুকের জন্য আবার ৫ টা অথর হবে। তার মানে ১০ টা অথর হবে আর হচ্ছে আপনার ৫ টা বুক হবে। এই তো। তো এখন আমাদের এইগুলা হচ্ছে ডাটাবেস সিডারে বলে দিতে হবে। তাহলে আমি বলে দেই। আর হচ্ছে বুক সিডার। ওকে। এখন আমরা যদি মাইগ্রেট ফ্রেশ সিড দেই, তাহলে হচ্ছে আমাদের সব ডাটা এবং সবকিছু সিড হয়ে গেছে। আমরা যদি আমাদের একটু টেবিলে দেখি, এই যে আমাদের অথর তৈরি হয়ে গেল, আমাদের বুক তৈরি হয়ে গেল। মানে জাস্ট আমরা কিছুই করি না ওইরকম। তো এখন যেহেতু আমরা এখানে অনেকগুলো কাজ করলাম, তো আমরা একটা কমিট দিয়ে দিতে পারি। কারণ আমরা নেক্সট যখন কিছু করব, সেই ক্ষেত্রে যেন প্রবলেম না হয় যে বুঝতে আমরা কি, কি নতুন আসলো। তো ওকে, তাহলে আমাদের এটুকু রেডি। এখন হচ্ছে আমরা ফিলামেন্ট ইউজ করব আমাদের প্রজেক্টের জন্য। তো ফিলামেন্ট যখন ইউজ করব, আমরা যাই প্যানেল বিল্ডারে। তো প্রথমে হচ্ছে আমাদের ফিলামেন্ট ইনস্টল করতে হবে। তো ফিলামেন্ট ইনস্টল করলাম। ওকে, হইতে থাকুক ইনস্টল। এরপরে কি আছে? এরপরে হচ্ছে আমাদের একটা প্যানেল ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তো দেখেন এইখানে যখন প্যানেল ক্রিয়েট হবে বইলা দিছে যে হচ্ছে আমরা হচ্ছে অ্যাপ প্রোভাইডার ফিলামেন্টের ভিতরে একটা অ্যাডমিনস প্যানেল প্রোভাইডার পাবো। আর হচ্ছে বুটস্ট্র্যাপের ভিতরে হচ্ছে উম এটা রেজিস্টার করা থাকবে। আচ্ছা, তো হয়ে গেল। এখন আমরা প্যানেল দিলাম। তো এখন আমি যে প্যানেল তৈরি করব এটার নাম চাচ্ছে, আইডি চাচ্ছে। তো দিলাম অ্যাডমিন বাই ডিফল্ট। আমার অলরেডি স্টার্ট দেওয়া আছে। আচ্ছা, তো এই যে ফিনামেল ইনস্টল হইলো, কি, কি হইলো আসলে আমরা একটু দেখি। এই কারণেই হচ্ছে আমি আগে একটা কমিট দিয়ে রাখছি যেন বোঝা যায় যে ফিলামেন্ট ইনস্টল হইলে কি হয়। তো বুটস্ট্র্যাপ প্রোভাইডার এই যে এটা রেজিস্টার হয়ে গেল। আর আমার এই ডাইরেক্টরিতে ফিলামেন্ট নামে একটা ডিরেক্টরি তৈরি হলো। আর এইখানে অ্যাডমিন প্যানেল থাকলো। তো ওই যে আমি আগে ডকুমেন্টেশনের কথা যেটা বলছিলাম যে প্রথমে আমরা যা কিছু দেখি ওটা হচ্ছে একটা প্যানেল। তো এই আমরা হচ্ছে প্রথম প্যানেল ইনস্টল করলাম। আচ্ছা, আর কি হইলো? পাবলিক ফোল্ডারে আমরা হচ্ছে কিছু সিএসএস, কিছু জাভাস্ক্রিপ্ট এরকম কিছু পাইলাম। আচ্ছা, ঠিক আছে। ওকে।
এখন আমাদের যে সে এটা দিল, এটাতে আসলে কি আছে? তো আমরা একটু কলাপস করে দিই। দেখেন, একটা ফাংশন আছে শুধু, আর কিছুই নাই একটা ক্লাসের ভিতরে। কি? প্যানেল। আর কিচ্ছু নাই। জাস্ট আর হচ্ছে ওটা হচ্ছে প্যানেল প্রোভাইডারটাকে এক্সটেন্ড করছে। তো এই প্যানেলটা কি করছে? এই যে যা আছে, এই যে আইডি নিল প্রথমে, পাথ, তার মানে আমি এই পাতে গেলে হচ্ছে এটা দেখতে পাবো। দেন যা কিছু আছে সবই হচ্ছে এইখানে বলে দেওয়া আছে। তো আমরা হচ্ছে সময় নষ্ট না করে আগে হচ্ছে যাই। আচ্ছা, তার আগে হচ্ছে আমি তো এটা এখনো রান করি নাই। আচ্ছা, এটা তো আগে আমরা যা করব এটার জন্য হচ্ছে করছিলাম। আচ্ছা, এটা হচ্ছে PHP আর্টিজান সার্ভ, আমার এখানে শর্টকাট করে দেওয়া আছে। ওকে। এখন আমাদের পাথ ছিল হচ্ছে অ্যাডমিন। ওকে। তো আমাদের সিডার ক্লাসে, ডাটাবেস সিডার ক্লাসে হচ্ছে এই নামে হচ্ছে একটা ইউজার তৈরি করা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্যানেল। তো আমরা হচ্ছে ফিলামেন্ট ইনস্টল করলাম এবং ব্লুপ্রিন্টের মাধ্যমে আমরা সবকিছু জেনারেট করলাম। এই হচ্ছে আমাদের প্যানেল। এখন হচ্ছে আমরা, আমি আগেই বলেছিলাম যে অ্যা ও হচ্ছে প্রত্যেকটা মডেলকে একটা রিসোর্স হিসেবে কাউন্ট করে। তো আমরা হচ্ছে রিসোর্স তৈরি করব। এইটুকু কি ক্লিয়ার? জি ভাই। ওকে। তাইলে হচ্ছে যেহেতু আমরা রিসোর্স তৈরি করব, তো প্যানেলের ভিতরেই তো রিসোর্স থাকবে। তাইলে আমি যে সিস্টেমটা বলছিলাম যে আপনি যখনই চিন্তা করবেন আমি কি বানাবো, তো এইখানে থাকবে, তাইলে প্যানেলের ভিতরে রিসোর্স থাকবে। তো আমি প্যানেলে আসি, এখন যদি যাই এই দেখেন রিসোর্স আছে। আমি এখানে গেলাম, তো এই যে ও বলে দিছে কি, কি হবে। মানে কিভাবে রিসোর্স তৈরি করব। তো এই হচ্ছে কমান্ড। আচ্ছা, তো আমরা যদি আরেকটু ভিতরে যাই, দেখেন এখানে আরেকটা টার্ম আছে সিম্পল। এটার আরেকটা টার্ম আছে জেনারেট। আচ্ছা, তো সিম্পল জেনারেট এগুলা কি? এই ২ টা বিষয় আপনার মাথায় রাখা উচিত। কিরকম? আমাদের ২ টা রিসোর্স। ধরেন আপনার অনেকগুলা রিসোর্স থাকতে পারে ৭-৮ টা। তো এরকম আমাদের হয়, ধরেন আপনি একটা ক্যাটেগরি তৈরি করবেন। তো ক্যাটেগরি তৈরি করার জন্য সাধারণত নাম আর একটা স্লাগ এর দরকার হয়। তো এইজন্য আপনার হচ্ছে টোটাল একটা পেজ লোড হওয়ার মানে হয় না। তো পেজ লোডের বিষয়টা কি? এটা হচ্ছে বলতেছি, তার আগে হচ্ছে আমরা একটা রিসোর্স তৈরি করি। আচ্ছা, তো আমাদের ছিল হচ্ছে অথর। আর জেনারেট দিলাম। জেনারেট দিলে হচ্ছে ও এটার জন্য যাবতীয় টেবিল, ফর্ম ও নিজে আমাদের জন্য করে দিবে। জাস্ট এইটুকু দিলাম। দেখেন আমাদের রিসোর্স তৈরি হয়ে গেল। রিসোর্স যখন তৈরি হইলো, আমরা এখানে একটু দেখি। কি পাইলাম নতুন? এই দেখেন। এটা তো আগেরই ছিল। ওকে? আর এইখানে হচ্ছে আমরা অথর রিসোর্স পাইলাম। এটা কি? এটাও একটা। আর হচ্ছে এই যে এখানে পাইলাম ম্যানেজ অথর। আর কিচ্ছু না, ২ টা ফাইল। এখন আমরা যদি দেখি অথর রিসোর্স, এখানে কি আছে মূলত? আবার কলাপস করি। জাস্ট প্রপার্টি আর ৩ টা মেথড। কি, কি? একটা হচ্ছে ফর্ম, এটা দিয়ে ফর্ম জেনারেট হয়। একটা হচ্ছে টেবিল, একটা হচ্ছে পেজ। আচ্ছা, তো আমি যেহেতু সিম্পল দিয়েছি, সে শুধু একটা পেজই আমাকে দিল। কি? ইনডেক্স। আমরা যাই একটু দেখি। আচ্ছা, আমাদের ব্লুপ্রিন্টের কাজ শেষ। এই যে আমরা অথর পাইলাম। এখন যদি যাই, এই যে আমাদের যা ডাটা ছিল এই যে চলে আসছে। তো আমি যেহেতু জেনারেট কমান্ড দিয়েছি, ও সব ডাটা কিরকম হবে ফিল আপ করে দিয়েছে। তো আমি কিন্তু সিম্পল দিয়েছি। এখন দেখেন আমি যখন নিউ অথর দিলাম, ও হচ্ছে একটা মোডালে ওপেন হচ্ছে। আচ্ছা, এখন আমি অ্যা আমার আরেকটা রিসোর্সের জন্য তৈরি করব। এখন আর আমি সিম্বলটা দিব না। ওকে। এখন দেখেন কি হইছে? বুক সেইম ডাইরেক্টরিতে হইছে, বুক রিসোর্স, আর এখানে ৩ টা পেজ হইছে। ক্রিয়েটের জন্য একটা পেজ, এই যে দেখেন পেজেসের লিস্ট, এডিট। আবার এখানে যদি যান স্ট্রাকচার সেইম।
এই যে পেজ। তার মানে আগে ছিল ইনডেক্স, এখন ক্রিয়েট আর এডিট। তাহলে এইগুলা এখন আমার হচ্ছে মডালে ওপেন না হয়ে আমাদের হচ্ছে নতুন একটা পেজে ওপেন হবে। নিউ দিলাম, এই যে একটা পেজে হইলো। তো রিসোর্স তৈরি করার সময় আপনার যদি ধরেন আইটেম কম থাকে, তাইলে তো হচ্ছে আপনি সহজেই মডেলের মাধ্যমে ওপেন করতে পারেন। আলাদা একটা পেজ লোডের দরকার নাই। তো এই বিষয়টা রিসোর্স ক্রিয়েট করার সময় আমাদের মাথায় রাখা উচিত। আচ্ছা, তো এইটুকু যেহেতু হইছে, তো আমরা হচ্ছে একটা কমিট দিতে পারি। তাইলে হচ্ছে বেশ কিছু বিষয় হয়ে যাবে। ওকে, এখন আমার ডাইরেক্টরিটা ক্লিন। তো আমি যা, যা করলাম সবকিছু একটু মুছে দেই। মানে এই হচ্ছে আমার অবস্থা। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু কাস্টমাইজেশন করব। আচ্ছা, তো ১ম এ হচ্ছে এই আইকনগুলা চেঞ্জ করি। তো বাই ডিফল্ট হিরো আইকনস তো ওই ফিলামেন্টের সাথে ইনস্টল করাই থাকে। তো এইখানে আপনি অনেক ধরনের আইকন পাবেন। তো ওগুলা আপনি ইউজ করতে পারেন। আমরা হচ্ছে এই আইকনগুলা চেঞ্জ করি। আচ্ছা, তো এই আইকনগুলা চেঞ্জ করব কোথায়? এটা যেহেতু একটা রিসোর্স, তাইলে এই রিলেটেড যাবতীয় যা কিছু আছে সবই হচ্ছে এইটাতে দেওয়া আছে। তো আমরা যদি অথরে যাই, দেখেন এখানে প্রপার্টি আছে যে হচ্ছে হিরো আইকন ও। এখানে ধরেন আমি ইউজার দিলাম। আচ্ছা, ইউজার হচ্ছে হিরো আইকনের একটা আইকন। আচ্ছা, আরেকটা কি আছে? একটা আছে হচ্ছে বুক রিসোর্স। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা দিলাম একটা আইকনের নাম দিলাম বুক ওপেন। এখন আমরা যদি যাই, এই যে আমাদের আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেল। তার মানে এইখানেই সবকিছু হচ্ছে। তো আমরা যদি আমাদের অথর রিসোর্সটা আবার দেখি, এখানে ফর্ম দেখেন কি আছে? ইনপুট, নেম, টেক্সট এরিয়া, বায়ো, ডেট পিকার, এই ডেট পিকার। দেখেন সিম্পল, আমরা যখন নিউ অথর দিই এই জিনিসগুলাই কিন্তু এখানে লোড হচ্ছে। তাইলে হচ্ছে জাস্ট একটা মেথড ফর্ম, ওই যে ওইখানে আমি বলছিলাম যে হচ্ছে আলাদা, আলাদা কম্পোনেন্টে ভাগ করা থাকে। ওই মেথডের মাধ্যমেই সে হচ্ছে এগুলা জেনারেট করতেছে। এখন আমরা এখানেও কিছু কাস্টমাইজেশন করতে পারি। যেমন এখন যেটা হচ্ছে এটা হচ্ছে কি নেটিভ, মানে ব্রাউজার হচ্ছে দেয় এটা। তো আমি চাইলে আমার এটা যদি ভালো না লাগে, তো আমি কি করতে পারি? নেটিভ ফলস করে দিলাম। এতে কি হলো? দেখেন একটু সুন্দর দেখা যাচ্ছে। তো এটার জন্য কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট লোড হচ্ছে। আগে কিন্তু লোড হয় নাই। তো আপনার যদি বেশি দরকার হয় ফাস্ট, তো আপনি এটা লোড করবেন না। আচ্ছা, তো যাই হোক, এটা জাস্ট দেখাইলাম। তো এইভাবে আপনি হচ্ছে এইখানে অনেক কাস্টমাইজেশন করতে পারবেন। তো আমি যেটা আগে বলছিলাম যে ডকুমেন্টেশন কেমনে করবেন? তো আপনার মনে হইলে এখানে আমি কেমনে প্লেস হোল্ডার দিতে পারি? এখানে আমি আর কেমনে কি করতে পারি? তখন আপনি দেখেন এটা কোথায় আছেন? এটা একটা ফর্মে কাজ করতেছেন। আপনি ফর্মে যান। আপনার এটা কি? এটা হচ্ছে একটা টেক্সট এরিয়া। তো আপনি যান এখানে, দেখেন টেক্সট এরিয়া। তো যখন হচ্ছে টেক্সট এরিয়াতে আসে, এই যে এইখানে সবকিছুই আপনি পাবেন। যা, যা আছে রিড অনলি, এই যে এইগুলা লেন্থ, ম্যাক্স লেন্থ, মানে সবকিছু এখানে আছে। তো আপনি যদি ডেট টাইমে যান, তো যখন আপনি ওইখানে যাবেন ডেট টাইম পিকার, দেখেন এখানে সবকিছু যে বলে দেওয়া আছে কোন ফরম্যাট কি করবেন। তো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী করবেন। আর তখন কি আস্তে, আস্তে এটা আপনার আয়ত্তে চলে আসবে। এইজন্য বলছি যে ডকুমেন্টেশনটা এইভাবে পড়লে আমার মনে হয় বেটার। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আমরা কিছু কাস্টমাইজেশন করলাম। আচ্ছা, ভাই ওই হ্যাঁ, হ্যাঁ। হাসান মির্জা ভাই হাত রেজ করেছে, কাইন্ডলি একটু ওনার কথাটা নিয়ে নেন। জি ভাই, কেমন আছেন? এই তো ভাই, কি অবস্থা? এই তো ভাই। ও আচ্ছা, এর মাঝে আমার একটা এখানে হ্যাঁ, হ্যাঁ বলেন। কোয়েশ্চেনটা হলো, ধরেন আমি এই সেম ফর্মে মাল্টি রিসোর্স নিয়ে কাজ করব। হুম, লাইক ধরেন এখানে আমার বইয়ের বুকের সাথে ট্যাগ থাকবে বা কোনো একটা ক্যাটাগরি থাকবে। তো ক্যাটাগরিটা যদি না থাকে তাহলে আমি ইনস্ট্যান্ট ক্রিয়েট করে নেব। হুম, 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 আদারওয়াইজ হচ্ছে আমি ওই প্রিভিয়াসটা যেটা রেডি আছে ওইটা আমি ইউজ করব।
তো হুম। এর জন্য কি করতে পারি, মানে আপনি একটা প্লট রাখেন, পরে বললে হবে আর কি, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে প্রথমে আমরা রিলেশনের মাধ্যমে করতে পারি। তো এটা আমরা এখন হচ্ছে একটা কম্পোনেন্ট বানাবো। এইখানে কিছুটা আসবে। আর বাকিটার জন্য আমরা হচ্ছে পরে আপনার এটা দেখব। ইয়ে ভাই আর এইটা হচ্ছে ভাই হৃদয়, হ্যাঁ, বলেন। হ্যাঁ ভাই, সেটা হচ্ছে যে আপনার সিলেবাস কমপ্লিট করেন, হুম। এরপরে যত কোশ্চেন আছে আমরা সেগুলো আচ্ছা, ব্যাপারে আলোচনা আচ্ছা করবো। ঠিক কিন্তু আছে। সবাই কিন্তু আমরা একটা নির্দিষ্ট সিলেবাস নিয়ে লেকচার দেওয়ার জন্য আসি, ঠিক আছে? তো আচ্ছা, আগে ওটা কমপ্লিট করেন, তারপরে আমরা ইউজারের কাছ থেকে বা আমাদের ভাইদের কাছ থেকে জিনিস নেবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা ঠিক আছে। তো এইখানে আমি একটু কমিট দিয়ে নেই। ওকে। এখন হচ্ছে আমরা হচ্ছে চাই অথরে একটা ছবি এড করতে। আচ্ছা। তো ছবি এড করার জন্য প্রথমে হচ্ছে ছবি আপলোড করতে দিতে হবে। দেন হচ্ছে ছবিটা হচ্ছে আমরা দেখাবো। তো এটার জন্য আমাদের অথরে ছবি থাকতে পারে, আমাদের বুকে ছবি থাকতে পারে, আমাদের আরও রিসোর্স আসতে পারে, ওগুলাতে ছবি থাকতে পারে। তো এই সবগুলো ছবি আমরা একটা জায়গায় ম্যানেজ করব। আর এটার জন্য সবচেয়ে পপুলার একটা প্লাগইন হচ্ছে স্পেশির মিডিয়া লাইব্রেরি। তো আমরা হচ্ছে আমাদের প্রজেক্টে এইটা ইনস্টল করব। আচ্ছা। এটা ইনস্টল হোক। তারপরে কি বলছে? আ ওদের হচ্ছে মাইগ্রেশনটা পাবলিশ করতে হবে। ওকে। ইনস্টল হোক। আচ্ছা। হইল। পাবলিশ। এখন দেখি কি চেঞ্জ আসছে। জাস্ট একটা টেবিল ক্রিয়েট হইল মিডিয়ার। ওকে। তাইলে হচ্ছে আমরা মাইগ্রেট দিলাম। ওকে। আচ্ছা। দেন বলছে ইউ মাস্ট অলসো প্রিপেয়ার ইউর এলোকেন্ট মডেল। আচ্ছা। তো আমরা যাই এখানে। তো কেমনে করব এটা? সেটা হচ্ছে ইমপ্লিমেন্টস হ্যাজ মিডিয়া আর হচ্ছে ইন্টারেক্টিভ মিডিয়া। তো আমরা যেহেতু ওথরে ছবি এড করব, তাহলে আমরা ওথরে হচ্ছে এইটুকু দিতে পারি ওথর মডেলে। আর হচ্ছে এইটা। ওকে। এই তো হয়ে গেল। আচ্ছা। তাহলে আমাদের ইনস্টল শেষ। এখন আমরা যদি আবার যাই, এখন কি বলছে? যে এই যে ফর্মে যদি ইউজ করতে চাই আমরা এটা ইউজ করব। আচ্ছা। ওকে। এরপরে আমরা কালেকশনের জন্য আবার এটা ইউজ করব। তো কালেকশনটা কিরকম? আচ্ছা। তার আগে হচ্ছে এই হচ্ছে আমার অথর রিসোর্স। তো এইখানে হচ্ছে আমরা কি ছিল যেন? স্প্যাশি মিডিয়া লাইব্রেরি। ফাইল আপলোড। দিলাম হচ্ছে অথর অ্যাভাটার। আচ্ছা। দেন ছিল হচ্ছে কালেকশন। ওকে। আচ্ছা। আর কিছু? আর কিছুর দরকার নাই। এখন যদি আমরা যাই, দেখেন আমাদের কিন্তু ও একটা আপলোড করার একটা ইয়ে দিল। আমরা একটা আপলোড করি ছবি। আচ্ছা। ওকে। ও আচ্ছা, নতুন ক্রিয়েট করতে বলতেছে। আচ্ছা, সিলেক্ট করলাম। হ্যাঁ। তো ছবি আমাদের আপলোড হইল। তো আমরা তো ছবি এখনো দেখাই নাই। তো কিভাবে এটা এখানে আসবে? তো আমরা এটা হইছে কিনা এটা বোঝার জন্য আমরা আবার ডাটাবেজে যাই। তো ডাটাবেজে মিডিয়া, এই যে ছবি আপলোড হইছে, এই যে অথর অ্যাভাটার, এটা কালেকশন নেম। আমরা বুকের জন্য যখন করব বুক সামথিং, এইরকম কালেকশন আকারে আমরা পিক করে নিয়ে আসতে পারবো। আচ্ছা। তো এটা ছিল হচ্ছে আমার ফর্মে কাজ। এখন আমি তো এটা দেখাইতে চাই। আমি দেখাবো কোথায়? দেখাবো হচ্ছে এইখানে টেবিলে।
তো যেহেতু টেবিলে দেখাবো, এখন আবার এখানে যাই। তো কি বলছে? এখানে কিন্তু আরো অনেক অপশন আছে। আচ্ছা, এই যে টেবিল কলাম। তো সিম্পল এটা ইউজ করব। ওকে? আর এই কালেকশনটা বলে দিব। এখানে কিন্তু অনেক অপশন আছে, কিন্তু আমরা হচ্ছে এটাই আপাতত করতেছি। তো গেলাম টেবিলে। টেবিলে যখন আসলাম প্রথমেই দেখাই। তো কি ছিল? ইমেজ কলাম। আর হচ্ছে কালেকশন। আচ্ছা। আমার পিসি হঠাৎ হ্যাং করলো কোনো কারণে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাই, শুনতেছি। জি আচ্ছা, ভাই, আচ্ছা। শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে। দেখেন, ছবি কিন্তু আসে নাই। আচ্ছা, ছবি আসে নাই। কেন আসে নাই? এইখানে তো সব ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটা কি করি, সবার তো আর ছবি থাকবে না। হয়তো কেউ ছবি আপলোড করবে, কেউ করবে না। তো আমি একটা ডিফল্ট ইমেজ দিতে পারি। ডিফল্ট ইমেজ ইউআরএল। আচ্ছা, তো এইটা কি? এইটা হচ্ছে আমরা হচ্ছে পাবলিক ফোল্ডারে আমি হচ্ছে আগেই হচ্ছে একটা ইমেজ রেখেছি। এই যে এরকম। এই যে এটা। তো ইমেজটা এখানে দিলাম। এখনো এটা আসার কথা না। ও চলে আসছে। আচ্ছা, যাই হোক, চলে আসছে। আচ্ছা, কেন কথা না ওটা আমি বলতেছি। আচ্ছা, তো ওইটা কিন্তু আসলো না। ওকে, উত্তর এভাটার। আমরা কি এটার জন্য দিয়েছিলাম কি? ও, এটা তো ছবিই নাই। এই যে, এখানে যখন আমরা নতুন ছবি দিলাম এটা কিন্তু আসে নাই। কেন আসে নাই? এটা ২ টা কারণে আসে না। ১ নাম্বার হচ্ছে অ্যা প্রথমত আমরা এটা হচ্ছে সিম লিঙ্ক করি নাই। আমি হচ্ছে আমি হচ্ছে এই প্রবলেমে ফেস করছি। তো আমি যখন এই প্রবলেম ফেস করছি দেখি অনেকেই এই প্রবলেম ফেস করছে। ও আচ্ছা, সিম লিঙ্কও আছে। তাইলে কেন আসে নাই? তাইলে হচ্ছে সেকেন্ড রিজন। সেকেন্ড রিজনটা কি? দেখেন, আমরা যদি ইএনভি তে যাই, এই যে লোকাল হোস্ট আর এই লোকাল হোস্ট এক না। এটা যদি আমরা চেঞ্জ করি, এখানে একটা রিস্টার্ট নিবে। এই যে এখন চলে আসছে। এই ২ টা কারণে হচ্ছে ছবি আসে না ফিলামেন্টে, অনেক ক্ষেত্রেই। আচ্ছা, তো আমাদের ২ টা কাজ হয়ে গেল, যে আমরা পলিমরফিক রিলেশন তৈরি করলাম স্পেশি মিডিয়ার মাধ্যমে। আর হচ্ছে আমরা এখানে ওদেরটা ইউজ করলাম। আমরা কিন্তু আমাদের যে ওই কম্পোনেন্টটা এখনো তৈরি করি নাই। তো এইটুকুতে কি কারো কোনো প্রবলেম আছে? যেটুকু দেখাইলাম। হ্যালো ভাইয়া। হুম, হুম, হুম। আচ্ছা, ওই যে আমরা অ্যাড মানে ইনসার্ট করার ফর্মে যে ছবি অ্যাড করার জন্য একটা ইনপুট দিলাম, ছবি অ্যাডের জন্য এডিটের ক্ষেত্রে কি এক মানে অটোমেটিক এসে গেছে এরকম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি হচ্ছে ওই যে দেখেন, ও হচ্ছে আপনি আরেকটু ভালো করে দেখেন, যে হচ্ছে দেখেন অথর রিসোর্স, আর ও এই অথরে আর কি দিল? আর হচ্ছে ম্যানেজ অথর দিল। আপনি এখানে যান, দেখেন কিছুই নাই এখানে। কিচ্ছু নাই। রাইট, রাইট। তার মানে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। এই অথরের যা কিছু আছে সব সে এখানে পাবে। তাহলে ওই রিলেটেড যা ফর্ম আছে সে এখানে পাবে। টেবিল আছে এখানে পাবে। তো এইগুলাই হচ্ছে ইউজ হচ্ছে। আর আপনি যখন আচ্ছা, ওই যে আমি মানে ইনসার্ট ফর্মে চেঞ্জ করছি, মানে আমার সেম ইনপুট ফিল্ডটা হচ্ছে হ্যাঁ, এডিট হ্যাঁ, হ্যাঁ। ফর্ম এসে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাইট, রাইট। এডিট ফর্মে এসে এইটাই গেছে। না? এটা গেলো হ্যাঁ, একটা। আরেকটা বিষয় আছে। ধরেন আমি যে বলছি যে আপনি ডকুমেন্টেশনটা কিভাবে পড়বেন। দেখেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যাকশন আছে এখানে। তো দেখেন, এটা তো আমার টেবিল। বুঝছেন? এটা হচ্ছে জি, আমার টেবিল। জি, আমি নিউ জি। অথরে ক্লিক করলাম। দেখেন, এটা কিন্তু অনেক বড় করে ওপেন হইছে। আচ্ছা, হ্যাঁ, তো আপনি চাচ্ছেন এটা এত বড় হবে না, এত ছোট হবে।
এখন দেখেন এই অ্যাকশনটা কোথায় আছে এটা আমি খুঁজে বের করি। প্রথম কথা হচ্ছে এটা তো টেবিলে নাই, এটা টেবিলের বাইরে। আচ্ছা, যেহেতু টেবিলের বাইরে তাইলে আমি হচ্ছে যাই, তার মানে আমি হচ্ছে এটা ফর্মের সাথে কোনো সম্পর্ক নাই, টেবিলের সাথে কোনো সম্পর্ক নাই। পেজ, তার মানে এটা একটা পেজ। আমার তো এই পেজ ছাড়া আর কোনো পেজ নাই। আমি যদি এখন হ্যাঁ, এখানে যাই, দেখেন এই যে গেট হেডার অ্যাকশন, ক্রিয়েট অ্যাকশন, তার মানে এইখান থেকে এটা পাচ্ছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা তো এখন আমি এটা ছোট করব। এখানে আপনি যখন এরো দিবেন আপনি অনেকগুলা দেখতে পাবেন। তো এখান থেকে ধরেন আমরা মোডাল উইথ বলে একটা কিছু থাকার কথা, এই যে মডাল উইথ। তো এখন দেখেন এখানে কি বলছে, ক্লোজার হইতে পারে, ম্যাক্স উইথ হইতে পারে। তার মানে ম্যাক্স উইথ বলে কিছু একটা আছে। আমরা যদি যাই, এই যে প্যারামিটার ম্যাক্স গুলো উইথ, বলে হ্যাঁ দেখতেছি। এই যে দেখেন এটা হচ্ছে একটা ইনাম আছে। আমি যদি যাই, এখন আর কি আছে, তো দেখেন এই যে স্মল, এরকম অনেক কিছু আছে, লার্জ, মিডিয়াম। তো ধরেন আমরা লার্জ দিলাম। এখন আমরা এখানে যাই, দেখেন এটা কিন্তু ওই সাইজে হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি যদি চাই হচ্ছে এই যে নিউ অথর লেখা বাটনটা, এখানে আমি আমি চেঞ্জ করবো নামটা আর কি, আমি যেমন ক্রিয়েট অথর আচ্ছা ঠিক আছে, সামথিং হবে আচ্ছা ঠিক এরকম, আছে, তাহলে হ্যাঁ হ্যাঁ এক্ষেত্রে আসতেছি। কোনটা দিই? আচ্ছা, তো এটা গেল না। আচ্ছা, এখন হ্যাঁ, দেখেন আপনি তো এটা এইখানে চেঞ্জ করছেন। আপনি যদি এডিটে যান, দেখেন আবার বড় করে আসছে। কারণ এটা তো হ্যাঁ, হচ্ছে প্যানেলের অ্যাকশন, আর এটা হচ্ছে প্যানেল টেবিলের অ্যাকশন। তো টেবিলের অ্যাকশন, হ্যাঁ। এটা তো এটা এক হবে না। তো আপনি যেহেতু এটা টেবিলের ভিতরে আছে, আপনি আবার টেবিলে যান। টেবিলটা তো আর এইখানে নাই, টেবিলটা হচ্ছে এইখানে। আর টেবিলটা হচ্ছে হ্যাঁ, তো হ্যাঁ, টেবিলে যখন যাবেন, এই যে খুঁজতে থাকেন, দেখেন কলাম আছে এখানে, তারপরে হচ্ছে ফিল্টার আছে, এই যে দেখেন অ্যাকশন, এখানে এডিট অ্যাকশন আছে। তো এইখানে আপনি আবার সেম কাজটা করেন। সেম ফাংশনটা দিলে হচ্ছে প্যারামিটার গুলো আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ছিল, ম্যাক্স উইথ। ম্যাক্স ফিট ছিল। ধরেন এটা মিডিয়াম কিংবা লার্জ দিলাম। আচ্ছা, তো এখন দেখেন এটা ছোট হয়ে গেল। আচ্ছা, রাইট রাইট। ওকে, এটা গেল এটা। এখন আপনি হচ্ছে লেভেলটা চেঞ্জ করবেন। এটা তো আসলে অ্যাকশনের সাথে রিলেটেড। এখন এখানে হ্যাঁ, যান, সেম, এনে লেভেল বলে কিছু একটা থাকার কথা, এই যে লেভেল। লেভেল ধরেন দিলেন হচ্ছে ক্রিয়েটই তো বললেন। জি, ক্রিয়েট অথর দেবো সামথিং একটা কিছু। এই যে ক্রিয়েট অথর, মানে আপনি চিন্তা করবেন যে আমি আসলে কি করব, ওটা কোনটার সাথে রিলেটেড, তাহলে দেখবেন আপনি সহজে খুঁজে পাবেন। আচ্ছা, তো আর একটা কোশ্চেন আছে ভাই, হ্যাঁ হ্যাঁ, ইমেজের জন্য তো আমরা পেইন ফুটপ্রিন্ট দিলাম তাই না? হুম হুম হুম, এখন ওইটা তো আমি আসলে কোনো মেথড টেথড বা কোথাও কোনো কোড টোড লিখি নাই যে আসলে এই ফাইলটা কোথায় যাইবে, এটা সাইজটা কতটুকু হইবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এগুলো আচ্ছা, তো অটোমেটিক ফিলামেন্ট নিয়ে নাই। হ্যাঁ অটোমেটিক নিয়ে নেয়, আর হচ্ছে ডিফল্ট ভাবে কিছু নিয়ে নেয়, আর হচ্ছে আপনি এগুলা কাস্টমাইজ করতে পারবেন, নিজে নিজে বলতে পারবেন। আপনি ওইখানে গেলেই ওগুলার বিস্তারিত ডকুমেন্টেশন, যে অনেক কিছু আছে, আমি তো সবগুলা কভার করতে পারবো না। এই হ্যাঁ, জন্য হ্যাঁ, বলছি যে ঠিক আছে। আপনি ডকুমেন্টেশন আসলে দেখলেই ওভাবে পাবেন। যেমন ধরেন এটা আমি সার্কুলার করতে চাই, কথার কথা। তো হুম, এটা হচ্ছে কি, আহ, অথর কোথায় ছিল, হ্যাঁ অথর। তো আপনি হচ্ছে টেবিলে গেলেন, আমরা তো টেবিলটাতে সার্কুলার করব, তাইলে হুম, হুম, কোথায় ছিল প্রথমে। আচ্ছা, এটাই তো, দেখেন এই যে সার্কুলার, এই যে সার্কুলার হয়ে গেল। রাইট রাইট, বুঝতে পারছি ভাই। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে এটা। তো এখন আমরা উম, এই ফেজটা শেষ করলাম, যে আমরা হচ্ছে একটা ইমেজ আপলোড করলাম, একটা ইমেজ নিয়ে আসলাম। এখন আমরা একটা সিলেক্ট কম্পোনেন্ট, যেটা হচ্ছে নিউ উইক তৈরি করলাম। এই জায়গায় হচ্ছে নরমালি নাম আসে এভাবে, তো আমরা এটা চাই না। আমরা এটা আমাদের একটা কাস্টম কম্পোনেন্ট তৈরি করব, যেখানে এখানে অথরের ছবি থাকবে আর অথরের নাম থাকবে। এটা করব। এই ২ টা কাজ হচ্ছে আমাদের করতে হবে। আর এটা করার সময় আমরা খেয়াল রাখবো পারফরম্যান্সে কোনো ইস্যু হয় কিনা। তো এই কাজটা করব যখন, তখন আমরা বেশ কিছু ডিবাগ করব। আমরা ফিলামেন্টের ভিতরে কিছু কোড দেখব। এইভাবেই আমরা কাজটা করব। ওকে। তো প্রথম কথা হচ্ছে এটা এইভাবে ভালো লাগতেছে না, এটাকে আগে আমি হচ্ছে নেটিভটা করে দিই। তো এটা কোথায় করতেছি, বুকে। তো আমরা যদি বুক রিসোর্সে যাই, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফর্ম। আমরা ফর্মটাকে এডিট করব। তাইলে আমাদের এইখানে কাজ। এখানে কোথায়, আ কোথায়? এই যে
অথর আইডি। এই সিলেক্ট থেকেই তো অথর আইডিটা আসছে। অথর আর নেমটা সে নিয়ে নিল। আচ্ছা, প্রথমত আমরা এটা হচ্ছে নেটিভ ফলস, মানে আমি ব্রাউজারের যে ডিফল্ট আছে ওটা আমি চাই না। আচ্ছা, এই আমার হচ্ছে এরকম আসলো। এখন আমি যে হচ্ছে নিয়ে আসবো অথরের ছবিটা, তো অথরের ছবিটা আনার জন্য তো আমার কাছে কিছু নাই। আমার মডেলে তো বলা নাই, আমার টেবিলেও তো নাই যে অথরই প্রোফাইল ইমেজ বা অথর এরকম। তার মানে ওই যে স্পেশি যেটা ছিল ওটা তো আমি শুধু ওইটার জন্য ইউজ করছি। ছবি দেখাইলাম আর এইভাবে দিলাম। কিন্তু এই যে আমি কাস্টম এটা করব, এটা তো কোথাও বলে দেওয়া নাই। তো আমরা একটা কাজ করি, আমরা অথর প্রোফাইল নামে একটা এট্রিবিউট ক্রিয়েট করি অথর মডেলে। ওকে, তাইলে আমরা ওইখানে একটা কিছু পাবো। গেট অথর অ্যাভাটার। ওকে, এখানে আপাতত আমরা হচ্ছে ওই ছবিটা আনবো না, আমরা দেখি যে কি হচ্ছে। আচ্ছা, এখানে আমরা একটা ডেমো ছবি নিয়ে আসি। ওই যে একটু আগে আমরা যেটা ছিল, এটা ছিল হচ্ছে ইমেজের ভিতরে প্লেস হোল্ডার, মনে হয় এরকম একটা নাম ছিল, প্লেস হোল্ডার অ্যাভাটার। আচ্ছা, তো এটা আসলো। এখন আমরা চাই, আহ, এটা তো কিছুই হবে না, আমরা তো ওইখানে কিছু করি নাই, যা আছে সবই আছে। অথর রিসোর্স, অথরে না তো, এটা তো হচ্ছে আমরা বুকে কাজ করতেছি। ওকে, এখন এইখানে বেশ কয়েকটা বিষয় আছে। আমরা তো হচ্ছে এগুলো অপশনের লেবেল থাকে। তো এখানে অবশ্যই এরকম কিছু একটা আছে যে গেট অপশন লেবেল। এই যে দেখেন এখানে অনেকগুলো আছে। তো আমি যদি রেকর্ড বলে কিছু সিলেক্ট করি, তার মানে এই অথরটাকে অটোমেটিক্যালি হচ্ছে মডেল থেকে রিট্রিভ করে আমাকে দিয়ে দেয়। তো দেখেন এখানে কি আছে, ক্লোজার আছে, তার মানে একটা ফাংশন আমি পাস করতে পারি। তো আমি একটা ফাংশন পাস করলাম। এই ফাংশনে অবশ্যই আমাদের রেকর্ড থাকবে এবং এই নামে এটাকে দিতে হবে। আচ্ছা, তো এখন আমি এনে জাস্ট হ্যালো বলে একটা কিছু আমি দিলাম, দেখি কি হয়। তো দেখেন যখন আমি এটা দিলাম এবং আমি রিলোড দিয়ে দেখলাম, দেখেন সব আমার হেল হয়ে গেল। তাহলে এই জায়গায় যদি আমি আমার ওই কম্পোনেন্টটা যেটা আমার দরকার আমি বসায় দিই, তাইলেই কিন্তু আমি আমার যে রেজাল্ট পাওয়া দরকার এটা আমি পাবো। আচ্ছা, তো এই হলো কাহিনী। কারণ এইখানে আমরা হচ্ছে একটা আমাদের কম্পোনেন্ট তৈরি করব। ধরেন আমি একটা HTML লিখলাম, কারণ এটা তো HTML দিয়ে করতে হবে। তো যখন আমি HTML লিখলাম, তো এই একটা HTML লিখলে অনেক বড় হয়ে যাবে। তো আমরা এটা না করে আমরা একটা কম্পোনেন্ট বানাবো ব্লেডের। সো এটার জন্য আমরা এখানে যাই, রিসোর্স, ভিউ, এখানে একটা কম্পোনেন্ট নামে ফোল্ডার তৈরি করি। আচ্ছা, দেন হচ্ছে author.blade.php। আচ্ছা, তো এই হচ্ছে আমার কম্পোনেন্ট। তো এইখানে যে মার্কআপ থাকবে, ওই মার্কআপটা হচ্ছে আমার হচ্ছে ওইখানে শো করাবো আমি। নাকি এমএন সাপোর্ট করে? আচ্ছা, ধরেন ফ্লেক্স, ফ্লেক্স আর কি দেওয়া যায়, ফ্লেক্স আইটেম সেন্টার দিই, আমার যেহেতু দুইটা পাশাপাশি থাকবে। গ্যাপ দি, আর ধরেন একটা ইমেজ থাকবে অবশ্যই। আচ্ছা, তো ইমেজটাতে হচ্ছে আমার ওই যে ডাইনামিক ডাটা বসবে। তো ধরেন এখানে আমি হচ্ছে অ্যাভাটার একটা নাম দিলাম, আর ইমেজে একটা হাইলাইট দিয়ে দিই। ওকে, এটা ইমেজ হইলো। এর সাথে সাথে আমার হচ্ছে একটা ইয়ে থাকবে, প্যারাগ্রাফ থাকবে নামের জন্য।
তো এইখানে ধরেন হচ্ছে নেম নামে দিলাম, তার মানে হচ্ছে আমার টেক্সট এই দুইটা ভেরিয়েবল আমাকে পাস করতে হবে। ওকে, তো আমরা তো হচ্ছে রাউট যখন কাজ করি তখন রিটার্ন ভিউ দেই না, আর এটা তো হচ্ছে এরো ফাংশন, তো অটোমেটিক রিটার্ন হয় এই যে ভিউ গেলাম কম্পোনেন্টস অথর ডিফাইন। এখন আমার কিন্তু হয়ে গেল, কিন্তু আমার তো দুইটা ভেরিয়েবল দরকার। আচ্ছা, এই আসলো। তো প্রথম ভেরিয়েবল হচ্ছে অ্যাভাটার। ওকে, আচ্ছা, সেকেন্ড ভেরিয়েবল হচ্ছে নেম। নেম হচ্ছে আমার রেকর্ডের নেম। আচ্ছা, কোনো কারণে যদি না থাকে যেন এরর না আসে। আর অ্যাভাটার হচ্ছে ওই আমার যে ওই অ্যাভাটার ওইটা রেকর্ড। কি যেন ছিল নামটা, অথর অ্যাভাটার। আচ্ছা, এখন আমরা যদি যাই, এটা হবে না মনে হয় আমার। দেখেন, ও আমি যা করছি তাই সে এখানে বলে দিছে। দেখেন নামগুলা চেঞ্জ, ছবি হচ্ছে ওই যে আমার যে ওইখানে ছিল সবই চলে আসছে, কিন্তু এটা তো আমি চাই না। আমি চাই এইখানে ওভাবে আসুক। তো এখন আমরা একটু ফিলামেন্টের কোডে যাব, যে কাহিনী কি। তো কোডে যাওয়ার জন্য আমরা হচ্ছে ওদেরতেই কম্পোনেন্টটা ইউজ করছি। আমি ওদের কম্পোনেন্টে গেলাম, দেখেন এখানে বলা আছে ক্যান অ্যালাউ HTML, তার মানে হচ্ছে বাই ডিফল্ট ভাবে হয়তো HTML অ্যালাউ করা নাই। আমি যাই এটার ভিতরে যাই, দেখলাম অ্যালাউ HTML নামে ওদের একটা ফাংশন আছে। তো দেখেন এটা বুলিয়ন ট্রু করা, তার মানে আমি এটা কল করতে পারবো, কারণ যেহেতু এ, এই এই ক্লাসটা এটা ইউজ করছে। আচ্ছা, একটু ভিতরে যাই, দেখেন ভিউ হচ্ছে এই যে কম্পোনেন্ট সিলেক্ট নামে একটা কিছুতে সে তার রেজাল্টগুলো দেখাচ্ছে। আমি যাই ওখানে, তো এই হচ্ছে এটা কিন্তু ভেন্ডরের ভিতরে। আচ্ছা, এখন দেখেন এইখানে রিসোর্স বলে আছে, রিসোর্সের ভিতরে হচ্ছে এই সবগুলো হচ্ছে ফিলামেন্ট ফর্মস। কম্পোনেন্টসে যান, কম্পোনেন্টসে এই যে ভিউ, এই যে কম্পোনেন্টস। এখন কি সিলেক্ট, দেখেন এই যে সিলেক্ট আছে, এই হচ্ছে আমার ফাইল। তো এই ফাইলের কারণেই হচ্ছে আমার এই ভিউটা আমি পাচ্ছি। আচ্ছা, তো এখানে কি হচ্ছে দেখেন, যদি HTML অ্যালাউ থাকে তাইলে হচ্ছে ও এইভাবে জেনারেট করতেছে, তার মানে আমি HTML দেখাইতে পারবো, আর নাইলে পারবো না। ওকে, তো এইটা হচ্ছে আপনারা দেখবেন আমি হচ্ছে এইভাবে দেখি যে কি আসলে হচ্ছে। আচ্ছা, তো যেহেতু আমরা ওইখানে পাইছি যে ক্যান অ্যালাউ HTML, তাহলে আমরা একটা ট্রাই করতে পারি। আর এখানে তো অপশন দেখাবেই, আমি জাস্ট দেখাইলাম যে ভিতরের কোড আপনি কেমনে দেখবেন। তো এখন যদি আপনি লোড করেন, দেখেন চলে আসছে, সব ইমেজ চলে আসছে, কিন্তু ওগুলা কিন্তু ইউজারের না, আমার হচ্ছে ওইখানে যা ছিল তাই। আমি তো স্পেসি থেকে এখনো নিয়ে আসি নাই, ওটা হচ্ছে আমার স্ট্যাটিক ইমেজ আসছে। আহ, এই যে এটা আসছে, কিন্তু আমি তো চাই এখানে আমার ওই ইমেজটা চলে আসুক। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, এখন আমরা একটু ডিবাগ বার ডাউন করি। দেখেন এখানে যখন ইমেজ লোড হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না, আমার কুইরি কিন্তু 5টা চলতেছে। আচ্ছা, আচ্ছা, এখন আমি স্পেস ইমেজটা নিয়ে আসবো। তো স্পেস ইমেজটা নেওয়ার জন্য আমি যাব আবার ওদের ডকে যাওয়ার পরে দেখেন বলছে রিট্রিভিং মিডিয়া। গেলাম, মানে কিভাবে মিডিয়া তুলে আসবো, বলছে ইউর মডেল গেট মিডিয়া। আমার তো হচ্ছে ইউআরএল দরকার। আচ্ছা, এই যে ইউর মডেল গেট ফার্স্ট মিডিয়া ইউআরএল, এরকম বলে কিছু একটা আছে। কারণ আমি প্রথমেই হচ্ছে এটা ডাম্প করি, এটা দিলে ইউর মডেল মানে হচ্ছে আমি এই মডেলে আছি, তার মানে হচ্ছে আমি এখানে ইউজ করব দিস। এখন আমি যদি গেট কি যেন ছিল ওটার নাম, এই যে আসছি তো ফার্স্ট মিডিয়া ইউআরএল। আচ্ছা, এইটুক যদি দেই তাহলে কি আসছে, এই যে ভাঙে গেল, দেখি, দেখেন কিছুই আসে নাই। আমার কি কোনো ছবি নাই? আচ্ছা, আমি যাই তো আবার, না, ছবি কোথায় দিলাম?
ও আচ্ছা। আচ্ছা আরেকটাতে দেই। আচ্ছা। হুম, আসলো না কেন? এইখানে তো দেখাচ্ছে ও এমটি পাচ্ছে। আ আচ্ছা ফার্স্ট মিডিয়া ইউআরএল। ও আমি এখানে দেখেন এই যে ও বলছে কালেকশন নেম ডিফল্ট। তো আমি তো যখন ইমেজগুলা দেই আমি কালেকশন নেম চেঞ্জ করে দিয়েছিলাম অথর অ্যাভাটার। তো আমাকে এখানে কালেকশন নেমটা পাস করতে হবে। অথর অ্যাভাটার। এখন যদি যাই, এই যে দেখেন। তার মানে ইমেজ আসছে। ৩ টার জন্য ইমেজ আসছে আর বাকিগুলার জন্য আসে নাই। তো যেগুলো আসে নাই ওগুলা হচ্ছে আমার এমটি স্ট্রিং দিচ্ছে। আচ্ছা। তাহলে আমার যদি এভাবে আমি লজিকটা ব্যান্ড করব, যদি ইমেজ থাকে তাইলে ওইটাকে দাও। আর নাইলে হচ্ছে আমার ডিফল্টটাকে দাও। তাইলে এখন হচ্ছে আমি জাস্ট রিটার্ন এইটা না করে এটা করব। এইটা যদি পাও এটাই দিবা অথবা তুমি এটা দিবা। আচ্ছা। এখন যদি আমি রান করি, দেখেন এখন ছবি চলে আসছে আমার। তো যেহেতু ছবি আসছে, এখন যদি আমি দেখি, দেখেন কুইরি হইছে ১৫ টা। তার মানে একটা করে আসছে। এখন যদি ১০০ টা হইতো, ১০০ টা হইতো। আমার ডাটাবেজের অবস্থা শেষ। আচ্ছা। তো এখন আমরা এটা কেমনে অপটিমাইজ করব? তো এটা অপটিমাইজ করব হচ্ছে আপনি হ্যাজ মিডিয়াতে যান। দেখেন এইখানে দেখেন মিডিয়া মর্ফ মিনি। তার মানে ও রিলেশন করতেছে মর্ফ, মানে ও রিলেশন হচ্ছে মিডিয়া। আমি যদি এটাকে আগে লোড করাইতে পারি তাইলেই তো আমার প্রবলেম সলভ। আচ্ছা, কেমনে করব? দেখেন রিলেশনশিপ নামে একটা প্রপার্টি আছে। এটার মাধ্যমেই তো সে সবসময় আমার নেমটা নিয়ে আসছে। আমি যদি এখানে যাই, নেম, এই দেখেন মডিফাই কুইরি ইউজিং। তো তার মানে থার্ড প্যারামিটারে আমি এটা কুইরিটা মডিফাই করতে পারি। তো এইখানে জাস্ট এটা একটা কি ছিল? এটা ছিল হচ্ছে একটা ক্লোজার দেওয়া যাবে। তাহলে আমি একটা ক্লোজার দিলাম। এইখানে দিলাম হচ্ছে কুইরি উইথ কি হবে? মিডিয়া। কারণ আমার ওইখানে একটা মিডিয়া ছিল। এখন যদি আমি যাই আবার, দেখেন ছবি সবই আসছে। আমার কুইরি আগের মতোই ৫ টা এবং সবকিছু এগালোড হচ্ছে। তো এইভাবে আমরা চাইলেই হচ্ছে এরকম করতে পারি। তো এখানে আরো অপশন আছে, আরো কিছু আছে। কিন্তু অলরেডি হচ্ছে 11:30 বেজে গেছে। আর আমার হচ্ছে এরকমই ছিল যে আজকে আমি এটুকুই দেখাবো। তো আমি আশা করি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি আপনি কেমনে ডকুমেন্টেশন পড়বেন, কেমনে হচ্ছে উম বিভিন্ন কম্পোনেন্ট ইউজ করবেন, কিভাবে কাস্টম কিছু তৈরি করবেন, কিভাবে কোডের ভিতরে দেখবেন, কিভাবে করবেন। এটা ছিল আমার মানে উদ্দেশ্য। আর মির্জা ভাই কি আছেন? জি ভাই আছি। আচ্ছা। তো আপনি যদি যেটা বলছেন এইটা হচ্ছে আপনি আর হচ্ছে আমি হচ্ছে এই যে ওয়েবসাইটটা demo.filamentphp.com এটার একটা রিপু হচ্ছে দেওয়া আছে ওদের GitHub এ। তো এইটা নিয়ে আমি হচ্ছে প্রচুর ঘাটাঘাটি করছি। তো ভাই যেটা বলছে এটা হচ্ছে এখানে করে দেওয়া আছে অলরেডি। আপনি যখন নিউ অর্ডারে যাবেন, এই যে এইখানে আপনি কাস্টমার সিলেক্ট করতে পারবেন। আর আপনার যদি ইনস্ট্যান্টলি কাস্টমার প্রয়োজন হয় আপনি এখানে প্লাস দিবেন। তো এখানে আপনি ক্রিয়েট করে করতে পারবেন। তো এইটা অলরেডি ওদের এখানে দেওয়া আছে। তো এইটা কোডটা দেখলেই মনে হয় ভাই আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। ভালো সুন্দর একটা সেশন দিছেন। হ্যাঁ, খুবই ছিল আর কি। আচ্ছা এই হ্যাঁ, রয় ভাই তাহলে আজকে শেষ এ পর্যন্তই নাকি? জি ভাই, মানে মোটামুটি আমার উদ্দেশ্য ছিল হচ্ছে ডকুমেন্টেশনটা যেন ভালো করে পড়া যায়।
আর হচ্ছে আমরা যেন কিভাবে কাস্টম কিছু তৈরি করি, কোড যেন হিজিবিজি না করি, মানে একটা ওভারভিউ দেওয়ার ইচ্ছা ছিল, এই আর কি বিষয়টা। তো আপনারা কতটুকু উপকৃত হয়েছেন জানি না, তবে আমার মতো আমি চেষ্টা করছি একটা বার্ডস আই ভিউ থেকে কিছু একটা বলার। অত্যন্ত চমৎকার হয়েছে নিঃসন্দেহে, আর কি এতটুকু আমি বলতে পারি ভাই। অন্য অন্য কে কি বলুক আমি জানি না, তবে আমার পক্ষ থেকে আমি বলতেছি অত্যন্ত চমৎকার হয়েছে। তো তাহলে পাবো। হ্যাঁ, সবাইকে বলে রাখছি, রেকর্ডগুলো অবশ্যই অবশ্যই আমরা ইউটিউব চ্যানেলে আপ করে আপনাদের সাথে শেয়ার করব, এবং একদম এইচডি রেকর্ড ইনশাআল্লাহ। তো ঠিক আছে তাহলে ভাই, আমাদের ক্লোজ করেন আপনি। আচ্ছা, আর তারপর কারো হচ্ছে কোনো হলো, কোয়েশ্চেন আছে কি? জি ভাই, একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। ভাইয়া, ফিলামেন্ট আমি কিছুদিন ইউজ করেছি ডকুমেন্টেশন দেখে, কিন্তু কতক্ষণ কিছু ডাটা হওয়ার পরে ফিলামেন্টটা অনেক স্লো করছে। এটা কি আমার স্যাম্পের সমস্যার কারণে, নাকি ফিলামেন্টটা কোনো কাস্টমাইজ করা লাগবে স্পিড আপ করার জন্য? এই যে ভাই দেখেন, আমি যখন এটা করলাম, তো আমি তো আমার কাজ হইছে। এখন এখানে গিয়ে দেখি আমার 15টা কুয়েরি রান হচ্ছে। তো এখানে যদি ধরেন 50 জন থাকতো, তাহলে 50টা কুয়েরি হইতো, তখন তো স্লো হবে। তো এইজন্য আপনি হচ্ছে ডিবাগবার ইনস্টল করে দেখবেন যে আপনার কুয়েরি ঠিক আছে কিনা, আপনি বেশি রিকোয়েস্ট দিচ্ছেন কিনা, এই বিষয়গুলা মাথায় রাখবেন। তাহলে আশা করি আপনি মানে ইয়ে করতে পারবেন, সলভ করতে পারবেন। আর ভাই, আমার ফিলামেন্ট নিয়ে কাজের অভিজ্ঞতা হচ্ছে প্রায় ১ মাসের কিছু বেশি। তো এর মাঝে আমার মনে হইছে যে এইভাবে করলে হয়তো আমি দ্রুত শিখতে পারবো। এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ। আর এখানে একটু বলে রাখি, আমি ১ম এই হচ্ছে ফিলামেন্ট নিয়ে কাজ করি এই যে মির্জা ভাইয়ের সাথে। তো ভাইয়ের একটা প্রজেক্টে ভাইয়ার আমি কাজ করছিলাম। তো ওইখানেই ১ম ভাইকে আমি বলি যে ফিলামেন্ট ইউজ করি ভাই, এটা তো শিখা হয় নাই, তো করি। তো ভাই বলল, "হ্যাঁ, হ্যাঁ করেন।" ভাই অনেক সাপোর্টিভ ছিল। তো এইখানে একটু কাজ করা হয়েছে, আর রিসেন্টলি কিছুদিন কাজ করা হয়। ওই সব মিলে অ্যারাউন্ড ১ মাস প্লাস। তো এর মাঝেই আমার মনে হয়েছে যে এই ওয়েতে আমি ১ম এ বুঝতে পারতাম না কোথায় ফ্রম, একই রকম কম্পোনেন্ট এই নিয়েও আছে, ওই নিয়েও আছে, কেমনে কি? তো এই থেকে পরে আমি চিন্তা করলাম যে এই ওয়েতে যদি যাই, আমার হয়তো এত প্রবলেম নাই। একটু চিন্তা করে। এই হচ্ছে আমি শেয়ার করার চেষ্টা করলাম। নাথিং এলস। আচ্ছা আচ্ছা, তাহলে একটা কথা বলে রাখি, আমরা এখানে 31 জন আছি। তো আর কোনো ভাই ক্লাস নেবেন কিনা এটা আমাদেরকে একটু কাইন্ডলি জানাবেন। আমাদের গ্রুপ আছে, আমরা গ্রুপের লিংক শেয়ার করেছি আপনাদের সাথে, এবং হয়তো সবাই অ্যাডও হয়েছেন ফিলামেন্ট পিএসপি বাংলাদেশ। সেখানে আপাতত কোনো অ্যাপ্রুভাল সিস্টেম নাই, আপনারা যা পোস্ট করবেন সেটাই সরাসরি অ্যাপ্রুভ হয়ে যাবে। কাজেই আপনাদের প্রশ্নগুলো আপনারা কাইন্ডলি করবেন, এবং হলো যারা ক্লাস নিতে চান অ্যাডভান্স টপিকে, যাদের অনেক, যেমন রয় ভাইয়ের মাত্র বললো 1 থেকে 1.5 মাস এক্সপিরিয়েন্স। তো রয় ভাই, আমি কিন্তু এই ফিলামেন্টের দিক থেকে আপনার জুনিয়র, ঠিক আছে? হ্যাঁ, মানে একদিন হলেও এক্সপিরিয়েন্স কম। আমি কিন্তু ফিলামেন্ট ধরেছি এই যে কি মাস, ফেব্রুয়ারি মাস না মার্চ মাস। হ্যাঁ, আ- রয় ভাই আছেন আপনি? হ্যাঁ, 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 আমি শুনতেছি ভাই, বলেন। হ্যালো? হ্যাঁ রয় ভাই, হ্যাঁ, 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 সেটা ভাই হচ্ছে যে বলেন। ফিলামেন্টে আপনি জুনিয়র, আমি জুনিয়র আপনার 2 দিন হলেও, কারণ আমি ফিলামেন্ট আসলে আমি ফিলামেন্ট দিয়ে প্রজেক্ট আমি জমা দিতে পারিনি, ঠিক আছে? ওই মুহূর্তে বইমেলা চলছিল, ইসলামী বইমেলা। তো পরে আমি এই যে কত কি জানি হচ্ছে হলো মার্চ, এটা তো মার্চ মাসে মনে হয় 11 দিন চলে, ফেব্রুয়ারির লাস্ট উইকে ফিলামেন্ট নিয়ে যখন কাজ করলাম, একদম ডেডিকেটেড কাজ, আর কোনো কোথাও কোনো ইয়ে করা নাই, টেনশন দেওয়া নাই। পরে দেখলাম যে ওমা, এটা তো দেখি মানে ওই যে আমাদের মেন্টর বলেছিলেন যে পিএসপি ইজ বিউটিফুল বিকজ অফ লারাফেল। তো আমার কাছে 7 দিনে কাজ করে মনে হয়েছে লারাফেল ইজ বিউটিফুল বিকজ অফ ফিলামেন্ট। তো ভাই আপনার সাথে একটু এড করি এখানে, মানে ফিলামেন্ট তো পুরোটাই হচ্ছে আপনার সার্ভার সাইড রেন্ডারিং, আর আপনি যদি ক্লায়েন্ট সাইড রেন্ডারিং চান তাইলে আপনার জন্য আরেকটা টুলস আছে ফিলামেন্ট লাইক, এটার নাম হচ্ছে টমেটো, আপনারা দেখতে পারেন। এটা কি লারাফেলের সাথে অ্যাটাচ? হ্যাঁ, লারাভেলের ওই ফিলামেন্টের অল্টারনেটিভ, বাট ওইটা হচ্ছে আপনার ক্লায়েন্ট সাইড, মানে ওই যে মডার্ন ফ্রন্ট এন্ড দিয়ে আর কি ওরা রেন্ডার করে। ওটা নিয়ে খুব একটা ঘাটাঘাটি করা হয় নাই, জাস্ট আচ্ছা আচ্ছা একটু আচ্ছা। ওভারভিউ আছে।
তো এর কাইন্ডলি একটু লিংক দেবেন ভাই, আমাদের গ্রুপে লিংক দেবেন। এই যে আপনি হ্যাঁ। কথা বলছেন, এই যে আমরা কথা বলছি আমি আপনাদের লিংক সাথে, দিয়েছি। এই লিঙ্কটা এখানে না দিয়ে লিঙ্কটা দিবেন হচ্ছে হলো গ্রুপে, তাহলে হবে কি আমরা সেখানে কথা বলতে পারবো। আর আমার বিশ্বাস আজকে হৃদয় রয় ভাইয়ের ক্লাসে আপনারা অনেক কিছু শিখেছেন, কিভাবে ডিবেট করতে হবে, কিভাবে কোথাও যেতে হবে। আমরা আগামী ক্লাসে এমন কিছু শিখবো, আমার বিশ্বাস যে একদম ফিলামেন্টের কি বলবো কোর জিনিস আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে শিখবো শনিবার সকাল 11টায়। আর ইন দ্য মিন টাইম কেউ যদি ক্লাস নিতে চান ভাই, কি টপিকে ক্লাস নেবেন আমাদেরকে গ্রুপে জানান, পাবলিক গ্রুপ, সবাই আমরা দেখি, আমরা ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করব। তো ঠিক আছে তাহলে সবাইকে ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ ভাই, থ্যাংক ইউ হৃদয় ভাই, হাসান হাফিজ ভাই, জি ভাই। সুন্দর একটা অ্যারেঞ্জের জন্য।